মুৰাঝাৰত দুই ষড়যন্ত্ৰকাৰীৰ পৰিকল্পিত ষড়যন্ত্ৰৰ বলি হৈছে নিৰীহ যুৱক। হুজাই জিলাত আবিৰ্ভাৱ হাফিজ ভাই MBBS। এইজন হৈছে মুন্না ভাই খ্যাতি হাফিজ ভাই MBBS আৰু এইজন হৈছে অবৈধ খাৰুৱা তেলৰ ব্যৱসায় চলোৱা জয়নাল উদ্দিন। এই ষড়যন্ত্ৰকাৰী দুজনৰ দুটা ফোন কল ৰেকৰ্ডিং শুনিলে চকু কপালত উঠিব আপোনাৰ। কল ৰেকৰ্ডিং দুটাই খলকনিৰ সৃষ্টি কৰিছে সমগ্ৰ ছচিয়েল মিডিয়াত। এই দুই দালালৰ ভয়ত নিদ্ৰাহৰণ হৈ পৰিছে হুজাই জিলাৰ মুৰাঝাৰ থানাৰ অন্তৰ্গত যমুনা মৌদঙ্গা কৃষি পাম নিগমৰ বিভিন্ন লোকৰ। সৌভাগ্যক্ৰমে ৰক্ষা পৰিল তাইদুল আলম নামৰ যুৱকজন। তাইদুল আলম নামৰ যুৱকজনৰ বিৰুদ্ধে দালাল চক্ৰই ভুৱা গোচৰ ৰচাৰ কল ৰেকৰ্ডিং ভাইৰেল হৈ পৰিছে মোবাইলে। আমি খরিয়া দিব যদি তুমি তাই ইলেকট্রিক আমার দিতে পারো, খালি শুধুমাত্র সাজাইয়া, বুঝছেন? সাজাইয়া মানে আমি কই বেটিও জ্ঞান দেউতা হয়তো বা রাতকু বেলা আটটাও বেলা মানে ওগর ডাক্তার আমার ঘরের মানুষ ভামাই দিছিল, বুঝছেন? মানুষকে ভামাই দিছিল বছর সে সকর মাসে রান্না। হ্যাঁ, বিয়ানি বেলা আমরা গেলাম গিয়া বেটিকে নিয়া বেটিটা লিয়া গেলাম বেটি চাইলে না খরচ হইতে না মূলে রসিয়ে হয়ে যায় চাইলে শিক্ষক আমি লইতাম না, বুঝলেন? আর ওখানে গিয়ে কেসে করে দেখি যে আমরা এলাম এর বাদে খাদানি ফেলাই লইতাম আর তো ছুটবার কোনো লাইন নাই তাই না, তার নাম দিয়ে আমরা সাজাইয়া দিলাম, বুঝলেন? আচ্ছা, জাস্ট বেটিয়া হইতে লাগবে বলে আমার ঘরে কি গইব হামাই গেছে না, কি গইব না মানুষও হামাইছে, বুঝলেন? আমার নাম হইতো যে আমি অমুক হামাইছে বস ওই বিচার লাগে না। কোন নাম হইতো? বড়টা নি? বড়টা। আচ্ছা, আর ওগুর খাদানি সেগুলি অটোমেটিকলি ধরা লাগবে, বুঝলি? ও খালি ও কথা করিয়া তোমরা হালকা আলোচনা করবে, আলোচনা করে ডাক্তার হলে তার লগে তুমি যোগাযোগ করিয়া যদি হে মানে খামক হইয়া দিলে আল্লাহ হাওয়ালা ও মনে করো যত দুঃখ আছে সারা উসল হয়ে গেছে। এক কাম করি বেটিও ঘুরে নানি আমরা বাড়িতে গেলে কিন্তু মাসের সন্দেহ আইব। তুমি বেটিও ঘুরে ফার্মেসিট ফাটাই দিয়েছিল, আমার দোকানে ফাটাই দিয়েছে, আমার দোকান আছে বাজার আমাইতে তোর বাউ সাইডে দিয়া মসি ধরুন আমার দোকান। হ্যাঁ, সিনিয়র বেটিও ঘুরে অনেক ফাটাই দিয়েছিল, বেটিকে আলোচনা করিয়া আমরা বাতাইয়া দিমু বস বেটিয়ে 10টা 11টার সময় 11টা 12টার সময় বললা ওলা ওগর হগর মাসের হইব ডাক দিয়া, বুঝলেন? আর আমরা লাগলে ফোন মারবো তাই। হ্যাঁ, আচ্ছা হইব। আর বিয়ানি বেলা কিটা করে লাগে আমরা করিয়া দিই আমি কয়ে দিছিলাম আর কি মানে চাষিদেরকে আইসি এটা যাইব 10-15 দিনে পূজার পরে যে কামটা যদি করতে করে লাভ এইভাবে কইছিলাম আর কি তোমার লগে আলোচনা করবার লাগিয়া। এখন করা যাইব নি? হ্যাঁ যাইব। কিলা করা লাগবো? পৌঁছা বদ্দের যাবো দেড়জন ভাই কইছিল তোমারে কইছন তাই তুমি একটা হুনার আমার সাহস বেশ না সেইটাই তো হ্যাঁ যেটা কইছে সেইটাই আর কি সেই হিসেবে করা লাগবো, রেপ কেস দিতে লাগবো, বুঝলি? আচ্ছা, আর হ্যাঁ নিজে এনে কোনো লাগে আমি করো, খালি এরা কেসটা দিতে হইব আর যে এনে করা লাগে আমি করো আর কি বাদ পাই। এটা খানো দেবো না? দেবস্থান না বুঝার দেবস্থান তো অ্যাকশন নয় না তো? না এটা লইব, আমার লগে আলোচনা হয়েছে, কালকেও আলোচনা হয়েছে। দেবস্থান গুলো কেনি তোমার বাড়ির কালো ভাড়াইও বলে আমি কিবা কি করবো লাগবো আমি তার লগে কইয়া যাম আর কি, জানাল ভাইয়া থাকবো, বুঝলি? আচ্ছা আচ্ছা, কোন সময় পাইব? 10টার সময় ভাড়াই আর কি। ৰেকৰ্ডিঙত স্পষ্টকৈ কৈছে যে কৃষি পাম নিগমৰ দালাল মুন্না ভাইৰূপী হাফিজ উদ্দিন আৰু জয়নালে ষড়যন্ত্ৰ কৰি তাইদুলৰ ওপৰত গোচৰ তৰিব ভুৱা ধৰ্ষণৰ। কিন্তু ভাগ্য ভাল আছিল তাইদুল নামৰ যুৱকজনৰ। দালাল হাফিজ উদ্দিন আৰু জয়নালৰ ৰেকৰ্ডিং ভাইৰেল হৈ পৰে। ষড়যন্ত্ৰ ৰচাৰ অডিঅ' ক্লিপ পাই লগে লগে ফোন যোগে তাইদুলে যোগাযোগ কৰে হুজাই আৰক্ষী অধীক্ষকৰ সৈতে।
আৰু অধীক্ষকে পৰামৰ্শ দিয়ে দেৱস্থান উপ আৰক্ষী চকীক অৱগত কৰিবলৈ। আজি বহুদিন হ'ল এজাহাৰ দিয়াৰ, কিন্তু দেৱস্থান আৰক্ষীয়ে গোচৰ পঞ্জীয়ন কৰাৰ পঞ্জীয়ন নম্বৰ এতিয়াও দিয়া নাই ভুক্তভোগীক। এতিয়া প্ৰশ্ন হয়, ভুক্তভোগী যুৱকজনে উচিত ন্যায় পাবনে? মোৰ ঘৰ যমুনা মৌডঙ্গা কৃষি পাম নিগম। মই আজিৰ পৰা